নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রচুর গরম পড়েছে, কি খাবো সেই নিয়ে একটা বিরাট সমস্যা। কোনো কিছুই খেতে ইচ্ছে করে না, মুখে রুচি নেই। তো ওই সকালের জলখাবার থেকে রাত্রে খাবার পর্যন্ত প্রত্যেকটা খাবারে ভাবতে হবে কী করে আমাদের স্বাদিষ্টভাবে বানাতে হবে এবং সেটা হজম হবে। তো আজকে সকালে বানালাম একটা জিনিস, আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে। প্রথমে আমরা যে বাদাম নিলাম, এটা কিন্তু এমনি রাত্রে ভেজানো বাদাম। আর যেগুলি আছে এগুলি বেশিরভাগ সময় লোকের মনে হয় ঠিক আছে আজ করে আবার ভেজাতে হবে, ভেজানোর পরে এটাকে আবার একটু নাড়তে হবে, এই সমস্যায় করতে ইচ্ছে করলেও করা হয় না। কিন্তু কাল জোর করে যাই হোক করে নিয়েছি, সেদ্ধ ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি। সকালে খালি একটু জিরে সর্ষের তেলের মধ্যে দিয়ে এটাকে ঘুরিয়ে নিলাম। এতে আছে সবুজ মুগ আর মানে যেটা কালা চানা, যেটা কালা না ব্রাউন চানা, যেটা ছোটো ছোটো এটা, আর তার সাথে আছে মুড়ি। এই মুড়ি আর এই যে ছোলা মুগের কম্বিনেশান এত সুন্দর এবং জিরের গন্ধে আপনার ভেতরের মুখের স্বাদ ফিরিয়ে আনবে। এর সাথে আরেকটা জিনিস করলে খুব ভালো হতো, এইমাত্র আমার বন্ধু জানালো একটা পুদিনা কাঁচা আমের শরবত। আমার শুনেই তো মনে হচ্ছিল যদি তৈরি থাকতো এক গ্লাস খেতাম। তো কী করে সেটাও আপনাদের বলে দিই। প্রথমে পুদিনাটা আর কাঁচা আম আর একটু আদা একটু জিরে একসাথে সম্পূর্ণ মানে পিষে নেওয়া হলো। পিষে নেওয়ার পর ওটার ভেতরে একটু কালা নমক, যেটাকে আমরা সাদা নমক বলি, ওটা মেশানো হলো। হয়ে ওটাকে না যে বরফের যে কিউব জমানোর যে বক্সগুলি থাকে তাতে আপনি রেখে দিলেন। মনে করুন 12টা আছে, 12টা। তো দুজন মানুষের জন্য দুটো যদি কিউব নিয়ে জলের মধ্যে দিয়ে দেন, তাহলে সবসময় আপনাকে পুদিনা খুঁজতে হবে না বা কাঁচা আম খুঁজতে হবে না। তো এইটা জানারও যখন আমার খুব ভালো লাগলো। এইভাবে আমরা একে অপরকে ভালো ভালো জিনিস মানে জানিয়ে আমরা সবাইকে মানে সুরক্ষা দেব।